এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আর আজকে আমার ছেলের তো ভীষণই আনন্দের দিন। তার কারণ হচ্ছে হঠাৎ করে একটু কিছু কাজ পড়ে গেছে, তো যার কারণে আমার বাড়িতে যেতে হবে। এই দুদিনের জন্য যাব। আর আমার ছেলে তো শুনে আনন্দে নাচ করছে, মানে দাদা দিদি বাড়ি যাব, মামা বাড়ি যাব, শুনে একেবারে মানে সারা দিন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে সেই কাল থেকে। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে যাব, আর দুপুর বেরোবো। আর সকালে ব্রেকফাস্ট করে দেন দুপুরে কিছু একটা অল্প কিছু রান্না করে বাবানকে খাইয়ে দেন আমি খেয়ে তারপর বেরোবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আজকে বাড়ি যাব, কিছু কাজ পড়েছে, সেটা তো তোমাদের এক্ষুনি বললাম। আর সকাল সকাল উঠেই তাড়াহুড়ো লেগে গেছে, মানে বেরোবো, আবার অমিত অফিস বেরোবে, তার লাঞ্চটা প্যাক করে দিতে হবে। সমস্ত মিলিয়ে মিশে তাড়াহুড়োর মধ্যে চা খাওয়ার সময়টা যেন খুব একটুখানি সময়ের মতো হয়ে যায়। সকালবেলা প্রতিদিনই ভাবি একটু টাইম নিয়ে চাটা খাবো, একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, একটু হাওয়া খেতে খেতে, একটু দোলনা চড়তে চড়তে, কিন্তু সেটা আর হয়ে থাকে না। প্রতিদিনই তাড়াহুড়োটাই থাকে, কেননা সকাল সকাল ছেলে ঘুম থেকে ওঠার আগে আমার কাজ বাজ ম্যাক্সিমামটা সেরে ফেলতে হয়। এখন একটু সময় পেয়েছি তাই চাটা খাচ্ছি। এই দেখো ডিম ভাজছি এখন, আর তার সাথে মিউসলি নেব। এই দিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আজকে ব্রেকফাস্টে বিশেষ কিছু রান্নার ঝামেলা রাখিনি, কেননা বাড়ি যাব, তাড়াহুড়ো করছি। আর দুপুরবেলা ছেলেকে খাইয়ে টাইয়ে তারপর বেরোবো। প্রথমে ভেবেছিলাম অমিত অফিস বেরিয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাব, কিন্তু সেটা আর করতে পারিনি। ফ্রিজটা খুলে দেখি ফ্রিজে 4খানা ট্যাংরা মাছ রয়েছে। আর ট্যাংরা মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি, তাও আবার কালো জিরে বাটা দিয়ে। রান্নাটা মায়ের কাছ থেকেই শিখেছি ঠিকই, কিন্তু নিজের কিছু ট্রিক্সও ব্যবহার করে রান্নাটা করে থাকি, ভীষণ ভালো লাগে। তবে ছেলেকে এই তেল মশলাওয়ালা রান্না খাওয়াবো না, ওর জন্য ডাল করেছি, আর মাছ দিয়ে ও খেয়ে নেবে। ওই ঝোল থেকে তুলে দিয়ে দেবো। আমার তো একটা সুবিধা আছেই, ও কম বেশি ঝাল খেতে পারে, ওই জন্য আমার আলাদা করে সবসময় রান্না আলাদা করে ওর জন্য করা লাগে না। তবে হ্যাঁ, প্রতিদিন যে সেটা করি তা নয়, তবে তাড়াহুড়োর সময় আমরা যা খাই ওকে সেটাই খাইয়ে দিই। কালো জিরে, টমেটো, লঙ্কা সব বেটেছি। আলুটা একটু সামান্য ভেজে নিয়ে মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেবো জল, যেটা গ্রেভির জন্য। যেহেতু অন্য আর কিছু রান্না টান্না করিনি, সেজন্য একটু গ্রেভি রাখবো আজকের এই রান্নাটা। সকালে ঘুম থেকে উঠে আমি তাড়াহুড়ো করতে থাকি, তার কারণ একটাই, আমার ছেলে যদি একবার ঘুম থেকে উঠে পড়ে আমার আর কোনো কাজ ঠিকমতো হবে না, আর সারা ঘর লন্ড ভন্ড করতে থাকে। তো ওই জন্য ও যতক্ষণ জেগে থাকবে আমার ওর পিছনেই আটকে থাকতে হয়, না হলে আমার পিছনে যে কত কাণ্ড করতে থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই। আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 10 মিনিটের জন্য কভার করে দিয়েছিলাম। খুব ভালোভাবে ঝোলটা ফুটে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে আর 4-5 মিনিট মতো ফুটিয়ে নিলেই আজকে রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা ডিটেলসে তোমাদের সাথে এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তাই জন্য আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না, ওই শর্টে একটু দেখিয়ে দিলাম। তাছাড়া তাড়াহুড়োও আছে। স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হবার পর ছেলে এখন খেলতে বসেছে, এখনই বেরোবে না। ও একটু খ্যান করছিল, মানে ঘুম পাচ্ছে ওর, তাই ভাবলাম ওকে 1 ঘন্টার জন্য একটু ঘুম পাড়িয়ে দিই, কিছুক্ষণ ঘুমিয়ে নিক, তারপর আমরা বেরোবো। রান্নাবান্না কাজবাজ সবই হয়ে গেছে আজকে তাড়াতাড়ি সময় মতো, ওই জন্য হাতে অনেকটা সময় আছে। তবে আমার বসে থাকার জো নেই, ওকে একটু ঘুম পাড়িয়ে আমার একদম ঢের জামা কাপড় রয়েছে, যেগুলো কিনা ভাঁজ করে রাখতে হবে, মানে কাঁচা জামা কাপড় ভাঁজ করতে, যেটা কিনা আমার ভীষণই বাজে লাগে। খুব কুড়েমি লাগে কেচে রাখা জামা কাপড় ভাঁজ করতে আমার। এর জায়গায় যদি কেউ আমাকে বলে তোমাকে আরও 4 পদ বেশি রান্না করতে হবে, আমি সেটা যেন হাসি মুখে মেনে নিয়ে করতে পারবো, কিন্তু সত্যি কথা বলতে এই কেচে রাখা জামা কাপড় ভাঁজ করতে আমার একটুও ভালো লাগে না। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর যাওয়ার সময় এই রাস্তাটা যে বরাবরের মতো আমার কি ভালো লাগে, তাই জন্য প্রতিবারই চেষ্টা করি তোমাদের সাথেও একটু শেয়ার করার। আর শরতের আকাশ দেখতে কার না ভালো লাগে। এখনও সূর্য ডোবেনি, ডোবার সময়ও হয়নি, বিকেলবেলা ভালোই রোদ ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। বাড়িতে চলে এসেছি, এসেই মায়ের রূপটা দেখলাম, দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল। আগের বছর মাকে হলুদ শাড়ি পরানো হয়েছিল, এবছরে লালে যেন আরও বেশি সুন্দর ফুটেছে মাকে। আর আমার ছেলে তো এসেই ও দিদার সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে। ও দিদা আর কি সন্ধ্যা দেওয়ার জন্য মন্দিরে গেছে, আর পিছন ও পৌঁছে গেছে। আর এদিকে আমাদের বাড়ির বুঝো ও খেলাধুলো করছিল। আমার ছেলে কুকুর দেখলে ভীষণ এক্সাইটেড হয়ে যায়, হাঁ করে দেখবে, আনন্দ করবে, কিন্তু সামনে যাবে না, ভীষণ ভয়ও পায়। অবশ্য তার একটা কারণ আছে, কারণ হলো একটাই, সেটা হচ্ছে মাঝে মাঝে রাত্রিবেলা যখন ও ঘুমোনো নিয়ে ভীষণ দুষ্টুমি করে, ভীষণ জ্বালাতন করে, তখন ওকে কুকুরের আওয়াজ শুনিয়ে আমি ঘুমটা পাড়ানোর চেষ্টা করি, যাতে করে ও ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। সন্ধ্যার টিফিন বানানো হচ্ছে এখন,
মা বানাচ্ছে আপে, ছেলেও খাবে আমরাও খাবো। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার আজও করা হলো না, তবে চেষ্টা করব করার। ভীষণ ভালো বানায়। আর বাবানের মামি, হবু মামি বাবানের জন্য এই গাড়িটা নিয়ে এসছে, যেটা নিয়ে ভীষণ খুশিও। সারাদিন এটা নিয়েই খেলাধুলো করছে, খেলাধুলো চলছে। আর ওর মাসিদের সাথে, ওর মামাদের সাথে, ওদের সবার সাথে এখন খেলাধুলো করছে। আর এখন চলছে লুকোচুরি খেলা। আর সত্যি কথা বলতে আমার ছেলে ওর মামা বাড়িতে আসলে যেন প্রাণ ফিরে পায়। মানে এখানে এসে যে কি খুশি হয়, এখানে এত লোকজন, এত সবাইকে পেয়ে, বিশেষ করে আমার কাকা কাকিরা, তারপর আমার মা বাবা সবাইকে পেয়ে, ওর মাসি মামা সবাইকে পেয়ে এত খুশি হয়, মানে আমার কাছে আসতেই চায় না। তবে প্রায় সব বাচ্চাদের ছোটোবেলাটা আমার মনে হয় এমনই সুন্দর আনন্দ করে কাটে মামা বাড়িতে। মামা বাড়িতে গেলে বাচ্চারা যেন সত্যি একটা আলাদাই এনার্জি ফিরে পায়। ঠিক আমার ছোটোবেলাটাও যেমন এমনই ছিল, মামা বাড়িতে গেলে একটা আলাদাই আনন্দ ছিল, আলাদাই একটা ব্যাপার ছিল। আমার ছেলেরও কিন্তু একই অবস্থা। তবে যখন একটু বড় হয়ে গেছিলাম, ওই কাঁধে দায়িত্ব ছিল যখন, তখন আর মামা বাড়ি যাওয়ার সময় থাকতো না, বা গেলেও আনন্দ থাকতো, তবে বাড়ি আসার একটা তাড়া থাকতো। জীবনটা হয়তো এরকমই। তবে সারা জীবন সব কিছু সমানভাবে এক রিদমে চলে না, সমস্ত কিছুই পরিবর্তনশীল। মানুষের জীবন তো পরিবর্তনশীল। ঠিক যেমন কটা বছর আগে আমি মামা বাড়িতে গিয়ে ভীষণ আনন্দ করতাম, আর এখন ইচ্ছে থাকলেও সময় হয় না যাবার। আর এখন আমার ছেলের সময় এসেছে মামা বাড়িতে এসে আনন্দ করার। এই দাদুর কোলে উঠে পড়েছে, এখন কোলে উঠে দুষ্টুমি চলবে। আর আমার বাবা তো ওকে পেলে যে কি করবে দিশা পায় না। মানে যখনই শোনে ও আসছে তখনই যেন পাগল হয়ে যায়, আর যখন দেখে যে আসছে না, অনেক দিন হয়ে গেল, তখনও পাগল হয়ে যায়। হোক, ও খেলতে থাকুক লুকোচুরি। আর আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সবাই পাশে থেকো, সাপোর্ট করো, আর সবাই সচেতন থেকো। মেয়েরা ভীষণ সচেতন থেকো, ভালো থেকো।